ফাইনালি আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ফাইনালি আমার চটপটা ম্যাগি। নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন আরেকটা দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। এই যে আগের দিন রাত্রিবেলা শাক বেঁচে রেখেছিলাম, আর এখন সকাল সকাল উঠে দেখো এগুলোকে ঝিরিঝিরি করে সবচেয়ে আগে কেটে নিয়েছি, কারণ এগুলো কাটতে অনেকটা সময় লাগে। আর বাড়িতে যখন মা কাটতো এরকম কাটার পর আবার 2-3 বার করে কাটা দিত, তাহলে গিয়ে পাট শাকটা খেতে খুবই সুস্বাদু হতো রান্না করার পর। তবে আজকে আমি যতটুকু সম্ভব পেরেছি, এর থেকে বেশি আর আমার দ্বারা সম্ভব না। এটা আমি রাত্রিবেলা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম একটা কাপড়ের মধ্যে ঢাকনা দিয়ে বিছিয়ে, তো জলটা শুকিয়ে গেছে, তাই সকাল সকাল সুন্দর করে কাটতে পেরেছি। যাই হোক, আমি চলে এসেছি রান্না করে, কাজকর্ম শেষ করে রান্নাবান্না বসাতে হবে সেই কারণে। আর জানোই তো এত তাড়াতাড়ি সকালবেলার বেলা চলে যায়, কি বলবো, চারিপাশে কাজকর্ম পড়ে থাকে, সেগুলো গুছাতেই চলে যায়। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি এখানে বিছানাটা তুলে নিয়েছি, আর যেহেতু পাপ্পাইও ঘুম থেকে উঠে পড়েছে, তো সেই কারণে আগেই বিছানাটা তুলে নিলাম, না হলে কিন্তু কাজ করতে একটুখানি অসুবিধে হচ্ছে। তো আমি এই রুমটা একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি সুন্দর করে, আর ঝাড়ু না দিলে ভালো লাগে না। তবে রাত্রে ঘুমানোর আগে কিন্তু আমি এই রুমটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আমি রান্নাঘরের প্রত্যেকটা কাজকর্ম কিন্তু সেরে ঝকঝকে চকচকে করেই ঘুমোই, কারণ সকালবেলা উঠে না একটা ফ্রেশ রান্নাঘরে পাই, তখন কাজকর্ম করতে ভালো লাগে, আর অনেকটা কাজও কম থাকে। আর যদি আমি পুরো ছড়িয়ে ছিটিয়ে রাখি তো রান্নাঘরের কাজ করতে 1 ঘন্টা সময় লেগে যায়, তারপর বাকি কাজকর্ম, তারপর রান্নাবান্না, তো অনেকটা লেট হয়ে যায়। তো চেষ্টা করি রাত্রিবেলা একদম রান্নাঘরটা মুছে শাকসবজি কেটে আর যত এটো বাসন থাকে সব কিছু ধুয়ে মুছে রান্নাঘরটা রাখার। সকালে যেটুকু আমাদের ডিটক্স ওয়াটার খাওয়ার থাকে দুজনের, সেগুলো রেডি করে রাখি। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর খেয়ে নিয়ে আর ঘরের কাজকর্ম করতে লেগে পড়ি। প্রত্যেক দিন সেম টু সেম কাজ করা সম্ভব না, তবে আমার প্রায় একই রুটিন থাকে, একটুখানি আগে পিছিয়ে এগিয়ে পিছিয়ে কাজকর্ম, তবে থাকে একই রুটিন। একটা গ্লাস কাচে ধুয়ে রেখেছিলাম, সকাল সকাল হাত লেগে গ্লাসটা পড়ে ভেঙে গেছে। অর্ধেকটা তো সিঙ্কের মধ্যে পড়েছে, বাকিটুকু নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, ওটুকু পরিষ্কার করলাম কুটিয়ে, কারণ যেহেতু পাপাই আছে ঘরে, আমাদের বড়দের একটু চোট লাগলে কিছু না, কিন্তু ওর যদি লেগে যায় তাহলে তো অসুবিধে। আর তোমরা তো জানো আগের দিন তোমাদের দেখিয়েওছিলাম, ওর হাড়টা একটুখানি কেটে গিয়েছিল, আর যেহেতু ছোটো বাচ্চা মানুষ তো ওদের রক্ত চলাচলটা আমাদের চাইতে অনেক বেশি, এত বেশি রক্ত বেরোচ্ছিলো, আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আমার কিছু ছিল না, আমি কলগেট লাগিয়ে তাড়াতাড়ি করে ব্যান্ডেজ দিয়ে ধরে রেখেছি জায়গাটা, বেশ কিছুক্ষণ পর গিয়ে রক্ত বন্ধ হয়েছে। আর এই বাচ্চাদের কিচ্ছু হলে সবচেয়ে বেশি কথা মাকেই শুনতে হয়। তো আমার বর একটুখানি রাজি বলছিল যে তুমি কী করছিলে দেখলে না কেন, আর আসলে ও সেকেন্ডের মধ্যেই কাজটা করে ফেলেছিল। আর এই গরমে দেখো পিঁপড়ের কী উপদ্রব, দেখতেই পাচ্ছ, একদম ওই ইয়েটার চারিপাশে পিঁপড়ে, জানি না মাটির ভাঁড়গুলো যেগুলোর মধ্যে মাটির পটের মধ্যে গাছ লাগিয়ে রেখেছি, ওগুলোর নিচে উপরে একদম পিঁপড়ে ভর্তি হয়ে যায়। ইনফ্যাক্ট বিছানার মধ্যেও পিঁপড়ে, ঘরের মধ্যেও পিঁপড়ে, খাবার দাবার রাখলেও পিঁপড়ে। আমি না ওগুলোকে কিছুতেই ভাগাতে পারছি না। সরষের তেল দিলে না পিঁপড়েগুলো মারা যায়, আবার সেই কিছু দূর গিয়ে লাইন লাগিয়ে নেয়, চক লক্ষ্মণ রেখা লাগালেও পিঁপড়েগুলো ওই লাইনটা ছেড়ে অন্য একটা লাইন তৈরি করে নেয়। কি করবো বলো, কিছুতেই কাজ হচ্ছে না। তো এখানে আমি সুন্দর করে এবার বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার থাকলেই ভালো লাগে। পাপাই ঘুম থেকে ওঠার পর বেশ কিছুক্ষণ খেলাধুলা করে, দৌড়ি করে। আর রাত্রিবেলা যে শাকটা বেছেছিলাম সেই পাতাগুলো এনে একটা সাইড করে রেখেছি। আসলে আমি ডাইরেক্ট প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে রাখলে না ওগুলো পচে যাবে, একটুখানি বাতাস লাগিয়ে রাখার পর কি হয়, ওগুলো শুকনো ঝরঝরা থাকে। আর কি বলো তো, আমি না ওই যে আমাদের যে নিতে আসে কাঁচরা নেওয়ার যে গাড়িটা আসে, ওটা না পুরো গলির বাইরে আসে, তো আমি সময় মতো গিয়ে দিয়ে আসতে পারি না। তো বেশিরভাগ সময় সপ্তাহে একদিন বড়ি আর যত আবর্জনা থাকে ঘরে সেগুলো ফেলে দিয়ে আসে, তো 1 সপ্তাহ জমা পড়ে থাকে। গরমের দিন তো একটুখানি অসুবিধেও হয় বলতে পারো। তবে হ্যাঁ, আমাদের সাইডে একটা রুম আছে, দেখতেই পেয়েছো, আমি ওটার মধ্যেই সব আবর্জনা এক্সট্রা জিনিস স্টোর রুম হিসাবে ওই রুমটাকে ব্যবহার করছি। যদিও ওটা কিচেন, জলের সিস্টেম না থাকার কারণে আলাদা করে ব্যবহার করা হচ্ছে না, লাইটের সিস্টেম জলের সিস্টেম দুটোই নেই, তো আমি আর করছি না, কারণ ঠিক করে আর কেউ দিচ্ছে না ওই রুমটা। তো যাই হোক, আর আমি যে রুমটাতে রান্না করছি ওইটাতে জলের সিস্টেম আছে, তো সুবিধে। আমি যদিও অনেকবার বলেছি, কারণ আমার একটু সুবিধা হয়ে যেত, 2-3টে রুম হয়ে যেত। তো যাই হোক, এই যে শাকটা বসিয়ে তো বাইরের কাজকর্ম করতে লেগে গিয়েছিলাম, তো ওইদিকে কাজ করতে আবার এসে কিছুটা রসুন কুচা ছাড়িয়ে থেতো করে দিয়ে দিলাম। শাকটা প্রায় হয়ে এসেছে, তাই নামিয়ে নিলাম। এই যে ঝুলঝুল শাকটা খেতে কী যে টেস্টি লাগে
লাগে। আর বর আজকে সকালবেলা মানা করে দিয়েছে যে আর কিছু রান্না করবেন না, ওইটাই করবে, রাতের একটুখানি সবজি আছে তো সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে সকালে। দেন আমি শাকটা নামিয়ে রেখেছি, ঢাকনা দিইনি এখনও, কারণ ওটা ঠান্ডা হবে। আসলে আজকাল ওই একটা সমস্যা, গরমের কারণে খাবার দাবার গরম ঢাকনা দিয়ে রাখলে ঠান্ডা করতে অনেকটা সময়ও লাগে, আর তাছাড়া নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাই এরকম রেখেছি। আর শাকের এই যে ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, একদম ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, আমার দেখে খুবই ভালো লাগছে। আর এই যে এখানে আমি বসিয়ে দিচ্ছি চা। প্রথমে পাপাইয়ের জন্য দুধটাও নামিয়ে নেবো, একসঙ্গে দিয়ে দিয়েছি। আর আমাদের তো লিকুইড দুধেরই চা, দুধ খাওয়া সব কিছু আমাদের এই লিকুইড প্যাকেটের দুধ দিয়েই হয়, তো আলাদা করে জল জাল দেওয়ার কোনো মানে সিস্টেম নেই। আর পাউডার দুধের চা তো আমরা একদমই খেতে পারি না, আর ওটা খাওয়া ভালো না। একটা কথা কি বলো তো, মানে দুটো দুধই খাই না, পাউডার দুধ যেটা থাকে ওটাও আমরা কিনে খাই আর এটাও কিনে খাই, কিন্তু এই দুধটাতে খেলে কখনো ওই গ্যাসের সমস্যা এই ধরনের কিছু অ্যাসিডিটি এই সমস্যা কিছু হয় না। তবে মতলব হয় না এই দুধটাতে খেলে। আর পাউডার দুধের খেলে অবশ্যই হয়, গ্যাস হয়ে যায়, অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়। যাই হোক, এই যে কারা জাল দিয়েছি, আজকে একটু লেট হয়ে গেছে। আর আমি অর্ধেকটা আজকে অনেকটা বেশি হয়ে গেছে, কারণ আমি মানে আগে জালে বসালে আগে শুকিয়ে যেত জাল হয়ে, আজকে সেটা হয়নি, বরের জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি। আর আমাদের দুজনের ছাকাও কমপ্লিট হলো। আর এই যে আমি ঘরের কাজকর্ম করতে আবার লেগে পড়েছি, কারণ রাজ্যে চলে গেছে ডিউটিতে। আজকের দিনটা যতটা সুন্দর শুরু হয়েছিল, ততটাই শেষটা খারাপের দিকেই যাচ্ছিল। তাছাড়া আজকে মানে ভাগ্য ভালো যে একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি, অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। আমি ভিডিও লাস্ট অবধি তোমাদের বলে দেবো কি হয়েছিল। তো যাই হোক, এইখানে দেখো আমি বাসনের মানে এত বাসন সব যেগুলো জমা হয়েছে সকাল থেকে, এত বাসন এটো করি কী করবো, ভালো লাগে না। তবে নিজেকে এখন কন্ট্রোল করার চেষ্টা করি, বাসনগুলো আমাকেই মাজতে হয়, সব কাজকর্ম একদিকে আর আমার মনে হয় বাসন মাজা আরেক দিকে, কারণ আমি সকাল থেকে ননস্টপ বাসনই মেজে যাই। কাজের মাসির চাইতে নিজের কিছু না কাজের মাসিকে ছুটো করছি না, তবে নিজেকে ওইটাই মনে হয়, বাসন মাজার মাসি মনে হয়, ননস্টপ মাজতে থাকি। আর এত নিজেই এটো করি, নিজেই ময়লা করি, কী আর করবো বলো, জীবনটা বাসন মাজার মধ্যেই যেন আটকে আছে। সকালে ঘুম থেকে উঠে মাজো, খাওয়া দাওয়ার পরে মাজো, দুপুরে মাজো, বিকেলে মাজো, রাত্রে মাজো। যাই হোক, বাসন মেজে নিয়েছি সুন্দর করে, আর চলে এসেছি রান্নাঘরের বাকি কাজকর্ম সারতে। মানে ওগুলো তো আমার প্রত্যেক দিনের কাজ যেগুলো থাকে, সুন্দর করে খাওয়া দাওয়ার পর চুলো টুলো পরিষ্কার না করে রাখলে তো ভালো লাগে না, তাই ঝকঝকে পরিষ্কার ফাঁকা থাকবে তখন দেখতে ভালো লাগবে। আর আমি ঘরদোর সব কিছু একদম নিট ক্লিন যখন করি না, তখন কি হয়, আমি চেয়ে দেখি আমার খুব ভালো লাগে যে আমি আমার ঘরটা খুব সুন্দর, মানে মনে হয় যে একটা মেডেল জিতে নিয়েছি, যে আমার রান্নাঘর সব কিছু একদম ঝা চকচকে আছে, এটা আমার খুব ভালো লাগে। তো পাপাই এই যে পড়াশুনো করেছিল, বুক সুক সেইখানে রাখা, তো এগুলো সুন্দর করে গুছিয়ে নেব, আর নিয়ে এই জায়গাটা সুন্দর করে ঝেড়ে দেবো, কারণ শাক বেঁচেছিলাম, শাকের গুঁড়ো টুড়ো পড়ে আছে। এই টেবিলটা এখানে খাওয়া দাওয়ার জন্য বসানো হয়েছে, তবে আলটিমেটলি এখানে আর খাওয়া দাওয়া হয়ই না, আমরা নিচে বসেই খেয়ে নিই, তাই ওই রকম করে এমনি পড়ে আছে। মাটিতে বসে খাওয়ার অভ্যেস, মাটিতে বসে খাওয়া এগুলোর মজাই আলাদা, আর অভ্যেসটা থাকা আমার মনে হয় ভালো। আমরা যখন গ্রামে যাই, মানে বাড়িতে যাই, তখন আমরা নিচে বসে খাওয়া দাওয়া করি, এমন না যে ডাইনিং টেবিল নেই, ওখানেও আছে, বাবার বাড়িতেও সেম ডাইনিং টেবিল, ওই কেউ এলে খেলো বা ছেলেরা বসে খেলো, আমরা বেশিরভাগ সময় মহিলারা নিচে বসে খাই। আর ওইটাতে আসলে একটা আলাদাই আরাম, জানো তো, ঘরে গেলে সবাই বসে একসঙ্গে, শাশুড়ি জায়েরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া, মাটিতে বসে মানে মেঝেতে খাট পাতিয়ে বসে, ওগুলোর মজা কিন্তু আলাদা। যাই হোক, এই যে সুন্দর করে বিছানাটা তুলে নিলাম, এখানে বিছানো ছিল, পাপাই ঘুমোতে যাবে, তো ভাবলাম এই বিছানাটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ওকে দিই, তাহলে আরাম করে ঘুমোবে, আর না হলে আমার অসুবিধে হবে, আমি কখন আবার পরিষ্কার করব, বিছানা ঠিক করব, এই টেনশনটা লেগে থাকবে। আমাদের দুটো পাশ বালিশ ছিল, আর পাশ বালিশগুলো না একদম মানে কি বলবো, ফেটে গেছে। আমি ঠিক করছি না, কারণ আমি চাইলেই সেলাই করে ঠিক করে নিতে পারতাম, আমি অপেক্ষা করছি বড় বালিশের নেক্সট মান্থে স্যালারি আসার পর ও দুটো বালিশ নিয়ে আসবে, এমন না যে নিয়ে আসতে এখন পারতো না, কিন্তু আনছে না, বলছে নেক্সট মাসে নিয়ে আসবো। তো আমিও দেখি, অপেক্ষা করি, কারণ এই বালিশগুলো আমার হাতে বানানো বালিশ, আর একটুখানি এদিক সেদিক হয়ে গেছে, আর অসুবিধেও হয় একটুখানি সেলাই করতে, পাপাইকে নিয়ে ওইসব করা হয় না, অনেকটা সময় লেগে যায়, ও চলে আসে তো ওর সুই চাই, তো ওইসব নিয়ে আর কি একটু প্রবলেম হয়ে যায়। তো অপেক্ষা করছি ও দুটো বালিশ নিয়ে আসবে, তারপর আমাদের যে শোয়ার যে বালিশগুলো না, মানে কুশনগুলোর ভিতর থেকে তুলা বের করে আমি পাশ বালিশে দিয়ে মোটা করে টাইট করে দুটো পাশ বালিশ
বানাবো তার আগে আমি দুটো কাবার অর্ডার দেবো, কারণ এখানে পাশ বালিশ সেই রকম কিনতে পাওয়া যায় না। আর কাবার তো জানোই, যখন আমরা বেডশিট কিনি কাবার একদমই আমাদেরকে দেয় না। তো সেই কারণে দুটো পাশ বালিশের কাবার দেওয়া উচিত ছিল, আর সেই কারণে আমি নিজে বানিয়েছি। আর ওইটার আইডিয়াও পাইনি, তো ভাবছি একদম মেজারমেন্ট নিয়ে তারপর বানাবো। এই যে তাড়াতাড়ি কাজকর্ম সারলাম কেন, কারণ জানো তো এই আলমারিটা গুছাবো। আজ কয়েকদিন হয়েছে আলমারি গুছাবো করে গুছাচ্ছি না, যেহেতু এই ঘরে ফ্যান ট্যান নেই না, সেই কারণে ইচ্ছে করে না। তবে একদম অগুচালো হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু সময় করে আলমারিটা গুছিয়ে নিই। আর ঘন্টাখানেক সময়, আধা ঘন্টা হলে হয়ে যাবে। একটু তাড়াহুড়ো করে করার চেষ্টা করব। পাপাইকে বলেছিলাম ঘুমিয়ে পড়ো, ভাবলাম ও ঘুমিয়ে গেলে আমি শান্তশিষ্টভাবে করে নেবো। তাছাড়া এত গরম তো ও নিজেও থাকবে, আর ও একটু জলদি ঘেমে যায়, ওর গরম একটুখানি বেশি লাগে। একদম দেখো না স্নান করে নিয়েছে, ওর চুল সব একদম ভিজা হয়ে আছে। তো বললাম ওই রুমেই যাও, কিন্তু ওই আমি এখানে আছি, মা যেখানে ছেলে তো সেখানে থাকবেই, যাবে একা একা তো ওই রুমে যাবে না। কেয়ার করবো বলে আমি চলে এসেছি, কারণ ওইটার জন্য অপেক্ষা করে চলবে না। তো ওকে কত বুঝাচ্ছিলাম, আর এদিকে আমি নিজের কাজকর্ম করছিলাম। তো আজকে যে ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে আমি তোমাদের সাথে শেয়ার করি। এই যে কাজকর্ম করছিলাম, আলমারি কাপড় টাপড় গুছাচ্ছিলাম, এইসব গুছিয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম ওই রুমে, কারণ আমার সকাল স্নান টান সবই কমপ্লিট হয়ে যায়। আর মানে তারপর দুপুরের দিকে আমি একটুখানি চেষ্টা করি রেস্ট করার পাপাইকে নিয়ে। ও ঘুমোলে পরে আমি যদি ওর সঙ্গে থাকি, ও একটুখানি বেশি সময় ঘুম হয়, ওর ঘুম ভালো হয়। যেরকম হয় বেবিদের সঙ্গে থেকে মারা থাকলে না, ওরা একটুখানি এক্সট্রা কমফোর্টেবল ফিল করে। তো ওকে নিয়ে শুয়ে পড়ি, একটু রেস্ট করি। তবে আজকে যেটা করেছিলাম, আগের দিন খুব অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো বর, তো আমি পাপাইকে ঘুম পাড়িয়ে আমি ওই রুমে বসে শাক সবজিগুলো কান্নাকাটি করেছিলাম। আর আমরা যে এরিয়াটাতে থাকি না, ওইটাতে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি, মহল্লা টাইপের, তো সবাই চিৎকার চেঁচামেচি কন্টিনিউ করতে থাকে। তো আজকেও এরকম দিন, সবাই বাইরে চিৎকার করলে ওই রকম কান দেই না, নিজের কাজে নিজে ব্যস্ত থাকি। তো আজকেও সেই রকমই ছিলাম, আমি আবার নিজের কাজ ব্যস্ত করছিলাম, নিজের কাজ নিজের মতো করে করছিলাম। আর বাইরে কিন্তু অনেকগুলো কাপড় মেলাও ছিল সকাল থেকে। তো আমি আমার নিজের কাজকর্ম সেরে গিয়েছিলাম বাইরে, মনে হলো যে বাইরে যে কাপড় চোপড় আছে সেগুলো তুলে নিয়ে আসি। তো সেই 3টে সাড়ে 3টের দিকে গিয়েছিলাম। আমি যেই কাজকর্ম করছি তখন প্রায় ওই 12টার মতো চলে। তারপর আমি নিজের কাজ, রান্নাঘরের কিছু শাকসবজি গুছানোর ছিল, আমি ভিডিও শ্যুট করিনি। আসলে ব্লগে সব কিছু শ্যুট করলে না অনেক বড় হয়ে যায়, আর আপলোড করতে অসুবিধে হয়, কারণ যেহেতু আমি ফোনের নেট দিয়ে করি, তো অনেক অসুবিধে হয়ে যায় বড় ব্লগগুলো শ্যুট করার। তো চেষ্টা করি ছোটো ব্লগ দেওয়ারই সবসময়। তাছাড়া ভিডিও তো কেউ দেখেও না সেই রকম, তো সেই কারণে। তো যাই হোক, যখন আমি কাপড় তুলতে গেলাম, তো আমাদের পাশেরই একজন আসামের দিদি আছে, দিদি বললো, আমাকে ডাকছিল, তো আমি শুনতে গেলাম। তো বলছিল, জানিস তো দুপুরবেলা এরকম मतलब आप सो रहे थे आप लोग? मैंने कहा नहीं, मैं तो अंदर काम कर रही थी। कह रहे तो कोई आया था पता है उधर, आपके मैंने खिड़की से झाँक रहा था, कुंडी खोलने की कोशिश कर रहा था। मैंने बोला अच्छा, मुझे तो पता ही नहीं चला। तो कह रहे नहीं पता है, आया था तो पहले तुम्हारी खिड़की से बहुत टाइम झाँका, उसके बाद दरवाजे की कुंडी खोलने की कोशिश कर रहा था, तो खींच रहा था पकड़ के, तो मैंने तो अंदर से लगा रखा था। मैंने बोला हाँ, मैंने तो अंदर से लगा रखा था। कह रहे था हाँ, खोला नहीं, और मैं तो कपड़े टांगने निकली थी बाहर। तो उसके बाद ये जो स्टोर रूम है उसके अंदर घुस के फिर मैंने देख के फिर मैं साथ वाले उनकी मकान मालकिन को ले आई, अपनी मकान मालकिन को। तो फिर वो हम दोनों ने पूछा कि क्या हुआ, क्या चाहिए, तो बोला था कि रूम चाहिए किराए पे, तो इसलिए। তারপর বলছিলেন যে এইটা আসলে চুরি ছিল, এরকমই হয়, দরজা খোলা থাকলে পাক্কা সব কিছু নিয়ে যেত। আর এখানকার চোরগুলো মানে সব জায়গারই চোরগুলো এমন হয় না, দরজা খুলে এমনভাবে নিয়ে যাবে সব কিছু কেউ বুঝতে পারবে না। তবে ওনারা যেহেতু দুজন এসেছিলেন, ওনার মকান মালকিন, আর উনি যখন জিজ্ঞেস করেছেন তো মানে ওই লটপাট গুটিয়ে ভেঙেছে, না হলে কিন্তু আজকে আমার সব কিছু লুটপাট হয়ে যেত। আর এইটা কিন্তু ফার্স্ট না, এখানে হতেই থাকে। এই তো দুদিন আগে রাত্রিবেলা বর বেরিয়েছে বাইরে, তো দেখছে কি ছেলেরা প্রায় ওই 1:30-2টোর সময়, যেহেতু আজকাল আমরা রাত্রিবেলা ওই জলের কাজকর্ম সারি, রাত্রি 12টার সময় জল আসে, তো অনেক লেট করে শোয়া হয় কাজকর্ম সেরে। তো বর বেরিয়েছিল বাইরে, তো হঠাৎ করে দেখছে একটিবার সামনে এসে ঘুরোঘুরি করছে একটা ছেলে, ধরছে, চেক করছে সব কটা। যেমনি বরকে দেখেছে অমনি কিন্তু ভেগেছে। সকালবেলা উঠে সবাইকে বলার পর পাশের বিল্ডিংয়ের দাদার একটিবার তার কেটে দিয়েছে, মানে নেওয়ার চেষ্টা করছিল, হয়তো এক্সিলেটার কেটে ওরা ওয়্যার কেটে স্টার্ট করে নেয়, তো সেটাই করছিল। মানে কি বলবো, আজকে অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচেছি।
কিছু বলার নেই। এইসব শোনার পর আমার ভীষণ টেনশন হচ্ছিলো। তারপর আমি সেরকম ভিডিও শ্যুট করে নিই, কি বলো তো, এইখানে মানে যে কোনো কিছু ঘটনা মানে একটুখানি যে হয় না যে এরকম হতে পারে না, এই জিনিসটা ভাবার মতো কিছু নেই। আমি এই শহরে আসার পর যেমন শহরটা সুন্দর তেমন অনেক কিছু দেখেছি, অনেক কিছু মানে যেগুলো আমরা চিন্তাধারাও করতে পারি না। ওই ফাইটিং, একজন আরেকজনকে ছোটো ছোটো বিষয় নিয়ে মেরে দিচ্ছে, এগুলো কিন্তু টিভি সিরিয়ালেই হয়তো দেখে ছোটোবেলা ভাবতাম, কিন্তু না, এগুলো রিয়েলিটিও হয়। মানে কিছু বলার নেই। যাই হোক, এইরকমই আজকের দিনটা কেটেছে, কি আর বলবো, অনেক খারাপ এক্সপিরিয়েন্স ছিল। তো এখানে দেখো আমি ম্যাগি করে নিয়েছি বিকেলবেলা আমার আর পাপাই খাওয়ার জন্য, আমার জন্য একটুখানি স্পাইসি করে